সাধারণ যেটা সর্দি কাশি টেম্পারেচার আপ ডাউনের জন্য যে সর্দি কাশিটা সেটা সাধারণত অ্যাসোসিয়েটেড থাকে লো গ্রেড ফিভার নিয়ে, কিন্তু যেই সর্দি কাশিটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়াজনিত কারণে হয়, গলায় ঠান্ডা লাগার জন্য হয় বা টনসিলের থেকে আসে, সেটার সাথে হাই গ্রেড ফিভার জড়িত থাকে। সাধারণত এই শিশুদের সর্দি কাশি এটা কী কারণে হয়? কমনলি দেখা যায় যে বাচ্চারা অনেক বেশি ভুগে এই সর্দি কাশিতে, এর কারণটি? হ্যাঁ শর্মিলা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এই সিজনে দেখা যায় যে একটু টেম্পারেচার আপ ডাউন হলেই সর্দি কাশি লেগে যাচ্ছে। দেখা গেল সকালবেলায় গরম, বিকেলবেলায় বৃষ্টি শুরু হলো। এই যে টেম্পারেচার আপ ডাউন, সকালে বাচ্চাটা স্কুলে গেল রোদের মধ্যে, বিকেলে দেখা গেল স্কুলের থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি গায়ে লাগলো, সর্দি কাশি শুরু হয়ে গেল। এটা কমনলি সবচেয়ে বেশি হয় হচ্ছে ভাইরাল জনিত কারণে, ভাইরাস জনিত কারণে। ব্যাকটেরিয়াও হতে পারে, বাট ইনিশিয়ালি ভাইরাসটাই এখানে রেসপন্সিবল সবচেয়ে বেশি। আচ্ছা, আপনি তো এই সময় যে বিভিন্ন শিশুদেরকে আপনি দেখছেন, আপনি যেহেতু পিডিয়াট্রিশিয়ান একজন, তাহলে এই সময় সাধারণত বাবা মারা কি কারণে নিয়ে আসেন? বাচ্চাদের মধ্যে কি কি ধরনের লক্ষণ দেখলে তারা নিয়ে আসেন আপনাদের কাছে? দেখা যায় যে বাবা মারা খুব ওয়ারিড হয়ে যায় যখন বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারছে না, নাক দিয়ে সর্দি গড়াচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটার জন্য বাবা মা খুব প্যানিক হয়ে যায় সেটা হচ্ছে ঘুমোতে পারছে না। ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং ঘুম ভেঙে যাচ্ছে, বাচ্চা কাশি শুরু হচ্ছে। এইটাই প্রাথমিক একটা সিমটম যেটা নিয়ে বাবা মা চেম্বারে আসে, খুবই প্যানিক হয়ে যায়, আমার বাচ্চাটা ঘুমোতেই পারছে না, এখন হোয়াট টু ডু। এটাই প্রাথমিক সিমটম থাকে। আর এর সাথে কি জ্বর থাকতে পারে? কোনো সময় জ্বর থাকে লো গ্রেড, আবার কোনো সময় হাই গ্রেড জ্বর নিয়েও আসে। এই সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের জ্বরের প্যাটার্ন দেখি। অনেক সময় দেখা যায় যে অনেকেই বলেন যে টেম্পারেচার অনেক বেশি উঠে যায়, 103, 104 ডিগ্রি। সাধারণত ভাইরাস জ্বরেও কি এরকম হতে পারে? কারণ এখন তো সব কিছুই চেঞ্জিং, এই সিমটমটাও কি এরকম দেখা যায়? হ্যাঁ, এই সিমটমটা কীরকম করে চেঞ্জ হয়, যে সাধারণ যেটা সর্দি কাশি টেম্পারেচার আপ ডাউনের জন্য যে সর্দি কাশিটা সেটা সাধারণত অ্যাসোসিয়েটেড থাকে লো গ্রেড ফিভার নিয়ে, কিন্তু যেই সর্দি কাশিটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়াজনিত কারণে হয়, গলায় ঠান্ডা লাগার জন্য হয় বা টনসিলের থেকে আসে, সেটার সাথে হাই গ্রেড ফিভার জড়িত থাকে। তখন দেখা যায় যে জ্বরের যে আলাদা প্রবলেমসগুলো থাকে ওইগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। যেমন বাচ্চাটা সর্দি কাশি তো আছে, সর্দি থেকে এখানে মেইন সিমটম থাকে কাশি এবং গলা ব্যথা। তারপরে দেখা যায় বাচ্চা খেতে পারছে না এবং খেলেই বমি বমি ভাব হচ্ছে এবং নাক বন্ধ, ঘুমোতে পারছে না। এই সিমটমগুলো তখন মারাত্মক আকারে দেখা দেয়। তখন দেখা যায় যে জ্বরটা, মারা প্যানিক হয়ে যায়, জ্বর সামলাবে না কাশি সামলাবে। বাচ্চা খেতে চাচ্ছে না, গলা ব্যথা বলছে, তাহলে কোনটা আগে শুরু করবে? এই সিমটমটা নিয়ে তখন তারা হসপিটালে চলে আসে, তারপরে আমাদেরকে ম্যানেজ করতে হয়। আচ্ছা, তার মানে যদি প্রাথমিক অবস্থায় সাধারণত বাসায় থাকেন, পরে যখন কি সিমটমগুলো একটু বেশি, লক্ষণগুলো একটু বেশি জটিল হয়, তখন হয়তো আপনাদের কাছে নিয়ে আসেন। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বাসায় কি কিছু করণীয় আছে? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আসলে অনেকখানি আলোচনা করার স্কোপ আছে আমি মনে করি। যে এই যে যখন ঠান্ডা কাশিটা লাগলো বা যখন বাচ্চাটা গলা ব্যথা শুরু করলো, যেটাকে মেডিকেল টার্মসে আমরা সোর থ্রোট বলি, গিলতে অসুবিধা হচ্ছে, বাচ্চা গিলতে পারছে না, গলা ব্যথা হচ্ছে, সাথে কাশি হচ্ছে, ওই সময়টায় যদি হোম রেমেডি স্টার্ট করা যায় তাহলে কিন্তু এইটার যে সিভিয়ারিটি, মারাত্মক আকার ধারণ করার প্রবণতা কিন্তু কমে যায়। দেখা যায় যে হসপিটালে আসার নিডটাও অনেক অংশেই কিন্তু কমে যায়। কারণ হচ্ছে যখন বাচ্চা গলা ব্যথা বলবে, বাচ্চারা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বাচ্চারা যেটা করে সেটা কিন্তু রিয়েলটাই তারা করে। তারা মিমিক্রি খুব কম করতে পারে বা তারা বানিয়ে খুব কম বলতে পারে। তো এটা বয়সের কারণেই তাদের অনেস্টি, এবং ওইটা অবশ্যই আমলে নিতে হবে। এবং যখন বাচ্চা বলবে গলা ব্যথা হচ্ছে, তখন তার খাবারের প্যাটার্নটা চেঞ্জ করে দিতে হবে। সে লাইক নর্মালি হয়তো সে সলিড খাচ্ছিল, ওই সময় তাকে সেমি সলিড বা লিকুইডে চলে যেতে হবে, এবং স্পাইস খাবারটা অ্যাভয়েড করে, বাইরের খাবারটা অ্যাভয়েড করে যদি সুইট স্লিপারি খাবার দেওয়া যায়, দেখা যায় যে সে তখন খেতে পারবে। যখনই বাচ্চাটা খাওয়া শুরু করবে তখনই কিন্তু সে কমফোর্ট ফিল করবে। এর কমফোর্টটাই পরবর্তীতে রিকভারি ইনিশিয়েশনটা খুব ফাস্টার করে দেয়। আপনি হোম রেমেডির কথা বলছিলেন যে বাড়িতে কি করণীয়, সেক্ষেত্রে বাড়িতে আসলে জ্বর কত ওঠা পর্যন্ত অপেক্ষা করা উচিত বাবা মাকে?
আচ্ছা, জ্বর ওঠার সাথে আসলে বাড়িতে হোম রেমেডির সাথে খুব একটা রিলেশন নেই। আচ্ছা, এখানে রিলেশন আছে হচ্ছে বাড়িতে হোম রেমেডি দিয়ে তাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়িটা হচ্ছে একটা কমফোর্ট জোন ফর দ্য বেবি। কমফোর্ট জোনে তাকে যদি হোম রেমেডি দিয়ে প্রাথমিক চিকিৎসাটা শুরু করা হয়, তাহলে দেখা যায় যে এই যে ওর সিভিয়ারিটিটা এটা বাড়ে না। প্রথম কথা হচ্ছে তাকে খাবারের ফ্রিডম দিতে হবে, তাকে যেটা বললাম একটু আগে সেটা করার সাথে সাথে ওর হাইড্রেশনটা দিকে খেয়াল রাখতে হবে, ওর যেন হাইড্রেশন মেনটেন হয় এই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে হবে কি, যদি সর্দি কাশি গলা ব্যথা বা জ্বর যে কোনো সিমটমই হোক না কেন, তার যে ডিহাইড্রেশন ডেভেলপ করার একটা টেন্ডেন্সি থাকে সেটা থেকে সে দূরে রাখতে পারবে। এবং তাতে হবে কি, তার বাচ্চাটা বেশি অসুস্থ হবে না, হসপিটাল অ্যাডমিশনের সম্ভাবনা কমে যাবে। এবং এটি কিভাবে আপনি এনশিওর করতে পারবেন, বাসায় হোম রেমেডির মাধ্যমে ওর খাবার যেমন স্লিপারি এবং লিকুইড করতে হবে, প্লাস ওর ইউরিনের কালারটা খেয়াল রাখতে হবে যে ইউরিনের কালারটা ফ্রেশ হচ্ছে কিনা, ভলিউম ঠিক আছে কিনা, এটা দিয়ে বোঝা যায় যে হাইড্রেশনটা বাচ্চার ঠিক আছে কিনা। যদি হাইড্রেশন ঠিক থাকে তাহলে ভাইরাসজনিত ঠান্ডা কাশি আসলে হোম রেমেডিতেই ঠিক হয়ে যায়।